জুলাই আগস্ট অভ্যুত্থানে যে প্রায় ১,৫০০ কোচি কিশোর শ্রমিক জীবন দিয়েছেন, তাদেরকে, যাদের জীবনদান ছাড়া এই স্বৈরাচার থেকে আমরা মুক্ত হতে পারতাম না। বসে বসে কথা শুনতে শুনতে আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হলো। মনে করছি এগুলোর জবাব দেব বা এর উপরে কথা বলবো, আবার যতদূর সম্ভব সংক্ষেপ করবারও চেষ্টা করব। প্রথমত আমি ধন্যবাদ জানাই বিএনপিকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্যে। মানুষের চেতনা অত তীব্র থাকে না, আর মানুষ প্রায়শই বিস্মৃতিপ্রবণ, ভুলে যায়। আমাদের ২৪কে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া চলবে না। এই জন্যেই এই আয়োজন আমাদের চেতনার বাতিটা জ্বালিয়ে রাখুক, এই আশায়, এই প্রত্যাশায় আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু লক্ষ্যটা বিরাট। বলা হচ্ছে, এখানে যেরকম করে লেখা হয়েছে, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা। আমার কাছে মনে হয় দুটো খুব মসৃণভাবে একসাথে যায় না। আপনি গণতান্ত্রিক অভিযাত্রা মানে কি? আপনার সামনে কি নির্বাচন? তো গণতান্ত্রিক অভিযাত্রা বর্তমান সময়ে আপনার সামনে কি প্রশ্ন আনে? নির্বাচন, একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন। ওই নির্বাচনে সবাই এক থাকতে পারবো? এক তো ছিলেন, এখন আলাদা হয়ে গেলেন না? নিজে নিজে আলাদা হয়ে গেলেন না? ঘোষণা দেওয়া ছাড়া আলাদা হয়ে গেছেন না? আবার এক হবেন? নির্বাচন যখন হয় তখন আব্বাস ভাই আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তো আমি ওনার বিরুদ্ধেই তো বলবো। আমি চাইবো যে উনি আমার চাইতে ছোট বাপের মানুষ, নাহলে আমাকে মানুষ ভোট দেবে কেন?